শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, আফগানিস্তানের তালেবানরা নারীদের মানুষ হিসেবে গণ্য করে না। রোববার 12ই জানুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত মেয়েদের শিক্ষার উপর মুসলিম দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মালালা বলেন, তালেবান নারীদের মানুষ মনে করে না, তাদের নীতিগুলোতে কিছুই ইসলামী নয়। তিনি আরও জানান, তালেবান আফগানিস্তানে একটি লিঙ্গ বৈষম্যের ব্যবস্থা তৈরি করেছে, যেখানে নারীদের শিক্ষার অধিকার সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হয়েছে। বিশ্বের একমাত্র দেশ হিসেবে আফগানিস্তানে নারীদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা নিষিদ্ধ করেছে। এতে প্রায় 1.5 মিলিয়ন মেয়ে ইচ্ছাকৃতভাবে স্কুল থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি নার্সিং ও মিডওয়াইফ প্রশিক্ষণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা তাদের উচ্চশিক্ষার শেষ পথটিও বন্ধ করে দিয়েছে। 2021 সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটির কোনো মেয়ে ষষ্ঠ শ্রেণীর পর শিক্ষা গ্রহণ করতে পারছে না। মালালা আরও বলেন, তালেবান ধর্মীয় ও সাংস্কৃতিক যুক্তি দিয়ে তাদের অপরাধ ঢাকতে চায়, কিন্তু বাস্তবে তারা ইসলামের মূলনীতির বিপরীতে কাজ করছে। মালালা আরও বলেন, শুধু আফগানিস্তান নয়, ইয়েমেন, সুদান এবং গাজাসহ একাধিক দেশের সংকটে মেয়েদের শিক্ষা চরমভাবে ঝুঁকির মুখে পড়েছে। তিনি গাজায় ইসরায়েলের আক্রমণে শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ধ্বংসের কথাও উল্লেখ করেন। তিনি মুসলিম নেতাদের আহ্বান জানান, নারীদের শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে। মালালার এই বক্তব্য বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষার অধিকারের প্রতি সমর্থন যোগাবে বলে আশা করা হচ্ছে।